আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব, যেটা আপনাদের জানা খুবই দরকার। আমাদের দেশে অনেকেই ভালো, ভালো চাকরি করে। আবার অনেক লোক আছে প্রবাসে থাকেন। তারা কিন্তু এই ফাঁদটায় প্রায় পড়ে থাকেন। যেমন বিভিন্ন নারীরা আছেন, তাদের একটা চক্র আছে। তারা ইমোর মাধ্যমে এইসব প্রবাসী ভাই এবং যারা ভালো, ভালো চাকরি করেন তাদেরকে বিভিন্ন ফাঁদে ফেলে টাকা-পয়সা হাতিয়ে নেন। সেটা কিভাবে? আর সেটা থেকে কিভাবে কিভাবে আপনারা সতর্ক থাকবেন? সেই বিষয়ে আমি কয়েকটি কথা বলব। দেখা যায় এই নারীরা এই প্রতারক নারীরা তারা ইমোর মাধ্যমে বিভিন্ন যারা ভালো চাকরি করেন, প্রবাসে থাকেন, তাদের ইমোর মাধ্যমে তারা এই যে উলঙ্গ তাদের যে উলঙ্গ ছবিগুলো, সেগুলো দিয়ে প্রতারণা করেন। কিভাবে? সেই উলঙ্গ ছবিগুলো যখন আপনাদের কাছে ইমোর মাধ্যমে পাঠায় বা উম দেয় কলের মাধ্যমে, তখন অনেকেই সেই ছবি দেখে একটা অন্য রকমের আ ভাব বা অনুভূতি আসার পরে আম সেই ছবিগুলো দেখে। আর সেই ছবিগুলো আ সে প্রতারক যে চক্রের যে নারী, সে যে ইমোর মাধ্যমে কল দিয়ে তাদের যে আ খারাপ ছবি বা উলঙ্গ ছবিগুলো যখন দেখায়, তখন কিন্তু সাথে, সাথে তার এই আ যে উলঙ্গ ছবিগুলো এবং যে এই না যে যে এই ছবিগুলো দেখে মানে যাকে এই প্রতারণার ফাঁদে ফেলবে যে চাকরিজীবী বা যে প্রবাসী, আ তার ফেইস সহ এবং ওই নারীর উলঙ্গ ছবি তখন ওই ইমোতে যখন ওই ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ওই ভিডিও ওই ছবি তার চেহারা, ছবি এবং ওই নারীর যে উলঙ্গ ছবি, এগুলো সেভ করে নেয় তার গ্যালারিতে। ওই প্রতারক নারীর গ্যালারিতে সেভ করে নেয় এবং আপনার ওই যে প্রতারক যে নারী, সে আবার যারকে প্রতারণার ফাঁদে ফেলতেছে তাকে বলে, "তুমি আসো, তোমার সামনে আসো, ছবি দেখাও বা তুমিও উলঙ্গ হও, তোমারটা দেখাও।" এভাবে করে দেখিয়ে সেও কিন্তু ওই নারী কিন্তু তখন কিন্তু এই ছবিগুলো সেভ করে নেয়। সেভ করে নেওয়ার পরে তারপর বিভিন্ন প্রেম, ভালোবাসা এভাবে আস্তে, আস্তে হওয়ার পরে তারপরে কিন্তু আপনার সেই নারীর মানে যাকে ফাঁদে ফেলবে তার স্ত্রীর WhatsApp নাম্বার, ইমো নাম্বার, তার আ বাবা-মার, তারপর তার শ্বশুর-শাশুড়ি, ভাই-ব্রাদারের নাম্বার নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে সেই যে সেভ করা যে আ খারাপ ছবিগুলো, সেগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে। কিভাবে? বলে যে, "এই ছবিগুলো আমি এখন তোমার বাবার কাছে পাঠাবো, তোমার মার কাছে পাঠাবো বা তোমার স্ত্রীর কাছে পাঠাবো বা তোমার ভাইয়ের কাছে পাঠাবো। তুমি যদি আমাকে ২,০০,০০০ বা ৳৩,০০,০০০ না দাও।" তখন কি করে? সে কিন্তু লজ্জায়, শরমে বা ইজ্জতের ভয়ে তখন কিন্তু সে ৳২,০০,০০০-৩,০০,০০০ দিয়ে দেয়। এভাবে কিন্তু আমাদের দেশের প্রবাসীরা আবার আপনার যারা ভালো চাকরি করে তাদেরকে কিন্তু এই নারী চক্ররা এই যে ইমুর মাধ্যমে আ প্রতারণা করিয়ে ফাঁদে ফেলে কিন্তু আ লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং কি সর্বস্ব করে দেয়। এইজন্য বলছি ভাই, এইসব নারীদের থেকে এইসব না থেকে আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কারণ আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এসব নারী চক্রের হাত থেকে আপনারা সাবধান থাকবেন। যদি এভাবে ইমোতে কেহ আপনাকে খারাপ ছবি দেখায় বা প্রেম ভালোবাসা করতে চায়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার থেকে সে লাভবান হওয়ার জন্য, হ্যাঁ? আ আপনাকে ক্ষতি করে আপনার কাছ থেকে লাভবান হওয়ার জন্য সে এগুলো করতেছে। এগুলো বুঝে নিতে হবে। এর থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। হ্যাঁ? এদের প্রলোভনে পড়বেন না। তাহলেই আপনারা আ এইসব প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।